নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ফেরি থেকে ট্রাকসহ 5টি যানবাহন পানিতে পড়ে যাওয়ার ঘটনায় 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে ধলেশ্বরীর মাঝ নদীতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জের নরসিংহপুর এলাকা থেকে ফেরিটি ছেড়ে আসে। মাঝ নদীতে হঠাৎ ফেরিতে থাকা একটি ট্রাক চলতে শুরু করে। ট্রাকটির সামনে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, দুটি ব্যাটারি চালিত অটোরিকশা ও একটি ভ্যান গাড়ি নিয়ে পানিতে পড়ে যায়। বক্তব্যে নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ রকিবুজ্জামান বলেন, বক্তব্যের পূর্ব পাশের ঘাট থেকে যানবাহন ও যাত্রী নিয়ে ফেরিটি ছাড়ে। মাঝ নদীতে হঠাৎ করে ট্রাকটি চালু হয়ে যায়। এ সময় 5টি যানবাহন পানিতে পড়ে যায়। এই ঘটনার পর ট্রাক চালক সাঁতরে তীরে উঠতে পারলেও অন্যরা নিখোঁজ ছিলেন। বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাসিনুজ্জামান বলেন, এ ঘটনায় 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরো বলেন, আপাতত তল্লাশি কার্যক্রম বন্ধ আছে। আরও কেউ নিখোঁজ থাকলে রোববার সকাল থেকে আবারও তল্লাশি কাজ শুরু হবে। পাশাপাশি ডুবে যাওয়া যানবাহনগুলো উদ্ধারের কাজ শুরু হবে। ফেরিতে থাকা একটি ট্রাক হঠাৎ করে স্টার্ট দিলে সামনের দিকে চলতে থাকাকালীন দুটো অটো, একটা ভ্যান এবং একটা মোটরসাইকেল সহ এই ট্রাকটা মাঝ নদীতে পড়ে যায়। আমরা ব্যারিকেড ভেঙে ফেরি রেলিং ভেঙে আমরা খবর পেয়ে সাথে সাথে এসে বাকি যে গাড়িগুলো ফেরিগুলো এই পারে নিয়ে এসে বাকি যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোকে আমরা নিরাপদে নামিয়ে দেই এবং 2-4 জন যারা লাফিয়ে উঠছিল তাদেরকেও স্থানীয় জনগণের সহায়তা আমরা রেস্কিউ করি। এখন পর্যন্ত একজনের নিখোঁজের সন্ধান নিখোঁজের তথ্য আমাদের কাছে আছে। স্বাধীন নাম, বাড়ি রংপুর, 25 বছর বয়স। তিনি এই ভ্যান চালক। আমরা আমাদের অভিযান অব্যাহত রাখছি, উদ্ধার অভিযান, এবং ফায়ার সার্ভিসও আসছে তারা।